পারবেন না। জনগণ কিন্তু এখন যথেষ্ট সচেতন, এদের কাছ থেকে আপনারা পালাইতে পারবেন না। ফ্যাসিস্ট যখন পালাইতে পারে নাই, আপনারা ভাবছেন এই দেশ ছেড়ে চলে গেছে, পালাই গেছে। না, ওই পালানো না। চোরের মতো পালানো আর বীরের মতো মরে যাওয়া, দুটার মধ্যে ডিফারেন্স আছে। আমরা তো বীরের মতো মারা যাচ্ছি, আমাদের নাম থাকবে এই বাংলার মাটিতে, আপনাদের নাম থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনারা এটা মনে রাখবেন। আশা করি আপনি নির্বাচন কি দিবেন তা তো আমরা বুঝতে পারতেছি, বুঝতেছি আমরা। এখানে আপনারা আর 1 মাস বাকি আছে নির্বাচনে। এই 1 মাসে দেশের যে অবস্থা আমরা দেখছি, তাতে আমরা মনে হয় না নির্বাচন পাবো। কোনো না কোনো একটা অজুহাত দিয়ে আপনারা কিছু নির্বাচন পিছিয়ে নেবেন। আর একটা কথা বলতে চাই, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে যেই ষড়যন্ত্র এখন বর্তমানে চলছে, এইটা গুজবটা বন্ধ করেন। আমরা নুরুল হক নূরকে কোন সাধারণ ব্যক্তি হিসাবে দেখি না, সে অসাধারণ। নুরুল হক নূর গলাচিপা পটুয়াখালী 3 আসনে বিপুলভাবে জয়লাভ করবে। তাতে হাসান মামুন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি মিট করে মুচকি ভেসে যেই ট্রেড করেন, এই আছে সেই আছে, আপনার কাছে অনেক কিছু আছে। ওই সব ভয় দিয়ে বিপি নুরুল হক নূরকে আপনি মাঠ থেকে ক্রস করতে পারবেন না। বিপি নুরুল হক নূর সেই যোদ্ধা না, সে অনেক বড় যোদ্ধা, কারণ সে নিজের জীবনের পরোয়া করে না। এই দেশের জনগণের জন্য তার জীবন উৎসর্গ করার জন্য সে সর্বদাই প্রস্তুত। অর্থাৎ আপনি তাকে কোন রকম কোন হুমকি দেওয়ার চেষ্টা করেন না, কোন রকম কোন টিপস করেন না, কোন সাইড ইঙ্গিত করেন না। এটা আপনার কাছে অনুরোধ রইল। ওই আপনার সাইড ইঙ্গিত টিকবে না, একদম টিকবে না। আপনি কষ্ট করে শুনে রাখেন। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জুনের অন্যতম একজন শহীদ হয়ে গেল আমাদের ভাই হাজি ভাই, খুব সাদামাটা জীবন যাপন করতো। আজকে তাকে কিভাবে মারলো কিছুই করছেন না, আমাদেরকে ভরসার ভিতরে রেখেছেন। আর একটা বড় ভরসা হলো এখন আগামীতে নির্বাচনটা যে ডেট দিয়েছেন, আদৌ করতে পারবেন তো? করতে পারবেন কিনা সেটা আপনার কাছে প্রশ্ন রইল। জনগণের ভূমিকা যতটুকু বানানোর আপনারা বানাচ্ছেন, আমরাও